কাল আমাদের পাড়ায় শীতলা পুজো, মা শীতলা মায়ের পুজো, সেই জন্য কিন্তু কালকে সব পান্তা ভাত খেতে হবে। আর পান্তা ভাতের সঙ্গে নিরামিষ খাবার দাবার রান্নাবান্না করতে হবে। তো কালকে সকালেও পান্তা ভাত খেতে হবে, আবার তার সাথে সাথে দুপুরেও পান্তা ভাত খেতে হবে। তো তার জন্য দেখো আমি এখানে ছোলা ভিজিয়ে দিয়েছি, অনেকখানি ছোলা ভিজিয়েছি, যতটা মানে এতটুকু ছোলা আমার লাগবে না, সব কিছুটা আমি রান্না করব আর কিছুটা রেখে দেবো কাঁচা খাওয়ার জন্য। আর ছোলাটা কেন ভিজিয়েছি বলো তো, এদিকে দেখো কচুটা আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদিনকে যে কচু শাক করেছিলাম আর কিছুটা কচু ছিল, দুটো কচু গাছ আমি নিয়েছিলাম, তো কিছুটা কচু ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে। তো ওই ছোলা দিয়ে আজকে কচু রান্না করব, আরও অনেক কিছু রান্না করব, অনেক রকমের ভাজা করব, যেহেতু পান্তা ভাতের সাথে কিন্তু একরকম কিছু ভালো লাগে না, বিভিন্ন ধরনের খাবার দাবার থাকলে তবেই পান্তা ভাতটা ভালো লাগে। তো সেম প্রসেসে কচুটা আমি ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটুখানি সেদ্ধ বাকি আছে। আর এই যে কাঁচা যে ছোলা ভিজিয়েছিলাম, এটা দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলাম, তো ছোলার জলটা আমি এখন ঝারিয়ে ফেলবো। ভিজিয়েছি, ভালো করে জলটা ঝরিয়ে দিই, পরিষ্কার করে ধুয়ে নেবো ছোলাটা। আর এই কাঁচা ছোলার প্রচুর পুষ্টিগুণ রয়েছে, তরকারি দিয়েও খেতে পারো, আবার না দিয়েও তোমরা শুধু এরকম কাঁচা খেতে পারো। তো যাই হোক, মোটামুটি আমি এই কচু শাকটা নিরামিষ হবে, সেই জন্য আমি একটুখানি ছোলা দিয়ে দেবো ওর মধ্যে, সেই জন্য ছোলাটা আমি ভিজিয়েছি। তো চলো কী কী রান্না করছি এই ঠাকুর পুজোর জন্য সেগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করছি। তো আমি কয়েকটা কাঁচা ছোলা খাওয়া শুরু করে দিয়েছি, কাঁচা ছোলা খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে রান্নাবান্না করছি, এখন রাত্রেবেলা, এখন বাজে রাত 8টার সময় রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটু দেখাই, এখানে আমি ভাতটা বসিয়েছি, এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আমি, অনেকটা পান্তা ভাত হবে সেই জন্য বেশি করেই চাল নিয়েছি আমি। এবার কচুটা নামিয়ে নেবো, সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি কিন্তু খুব খুব ভালো আছি। চলো আজকে পুজোর জন্য যা যা রান্নাবান্না করার আছে তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো আমি একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তো নিরামিষ কচুর তরকারি সচরাচর করা হয় না, তো করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর পান্তা ভাতের সাথে কিন্তু, এটা অনেকেই তোমরা জানো না, পান্তা ভাতের সাথে কিন্তু এই কচু খেতে ভীষণই ভালো লাগে। তো চলো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে এই শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজার পর দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো ফোড়নটা বেশ সুন্দর ফুটে গিয়েছে, এখন আমি এই ছোলাটা দেবো। এতগুলো ছোলা দেবো না বললাম, অল্প করেই দেবো। অল্প করে একটুখানি লবণ দিয়ে দেবো। তো চলো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো। এরপর আমি সেদ্ধ করা এই যে কচুটা দিয়ে দেবো। যেহেতু ঠাকুরের পুজোর জন্য রান্নাবান্নাটা হচ্ছে, সেই জন্য যদি নিরামিষ খেতে হয়, এটা আমরা কাল দুপুর আর সকালে খাবো, সেই জন্যই।
কালকে টোটালি উনুন জ্বালানো হবে না আমাদের বাড়িতে, শুধু আমাদের বাড়ি না, পুরো পাড়াতে একদমই উনুন জ্বলবে না কারোর ঘরে। আর এই খাওয়াটা না খুব মজার, মানে খুবই ভালো লাগে। 1 বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোটা কখন আসবে। আর সত্যি এই শীতলা পুজোর সময় প্রচণ্ড আনন্দ হয়। তো পরের একটা ব্লগ ভিডিওতে আমি কিন্তু এটা শেয়ার করবো। এখন রান্নাগুলো করছি সেগুলো দেখো, পরে আমি পুজোর ভিডিওটা শেয়ার করবো তোমাদেরকে। এই দেখো একটু চিনি দিয়ে দেবে। বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করতে থাকবো। পান্তা ভাতের সাথে একটু মিষ্টি মিষ্টি কচু শাকই ভালো লাগে। আর একটু লবণ কম ছিল, এই জন্য অল্প করে আরেকটুখানি দিলাম। কচু সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তো এখন মোটামুটি একটু লবণ দিলাম। আর এদিকে দেখো আমি ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল। তো মুসুর ডালটাকে ভালো করে আমি সেদ্ধ করব। তো ডালটাকে ভালো করে আমি ধুয়ে নেব, ততক্ষণ কচু শাকটা হচ্ছে। আর ডালটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি, সময় নষ্ট করা যাবে না, অনেক তাড়াতাড়ি রান্নাটা আবার শেষ করতে হবে। মোটামুটি 3-4 বার এরকমভাবে ডুরে ডুরে ডালটাকে ধুয়ে ফেলবো। একদম চকচকে ডাল ধোয়ার পর দেখো। আর এদিকে কচু শাকটা হচ্ছে, ওটা ততক্ষণ হতে থাক, ডালটা সেদ্ধ বসিয়ে দিই। একবার জল দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। সারা বছরে আমাদের কিন্তু পান্তা ভাত খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। মানে এরকম দুপুরবেলার টাইমটা পান্তা ভাতটা আমরা খুব কমই খাই। তো সত্যি কথা বলতে এই শীতলা পুজোর পান্তা ভাত খেলে কারোর কোনো শরীরে কোনো প্রবলেম হয় না, বাচ্চা থেকে বয়স্ক সবাই এই পান্তা ভাতটা খায়। আর সত্যি মানে খুবই ভালো লাগে, এত সুস্বাদু লাগে এই সময় পান্তা ভাতটা, তোমাদের কি বলবো। অন্য সময় রান্না করলে এতটা ভালো লাগে না। তো মায়ের বলে না, মায়ের একটা আশীর্বাদ রয়েছে। তো অনেক অপেক্ষা করার পর এই পুজোটা আসলো, আর মানে শেষমেশ 1 বছর পর এই পুজোটা হয়, বছরে একবার করেই। ডালটা ধোয়া হয়ে গিয়েছে, আমি ডালটাকে প্রেসারে দেবো, তাতে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিলেই ডালটা সেদ্ধ হবে, সময়ও অল্প লাগবে, একদম অল্প সময়ে তোমার ডাল চচ্চড়িটা হয়ে যাবে। কলার জলটা একটু আছে, এটা দেবো না। একটু জল দিয়ে দিই, খুব বেশি দেবো না, তাহলে জলটা পড়ে যাবে উঠলে। মোটামুটি এই জল দিয়ে দিচ্ছি। এখন প্রেশারের সিটিটা নিয়ে দেবো, ঠিক একটা সিটি পড়লেই কিন্তু এনাফ, একটা বেশি সিটি দেওয়ার দরকার নেই। আর এদিকে দেখো ভাতও ফুটে গিয়েছে, ভাতটা একটু নরম করেই নামাবো, যেহেতু পান্তা ভাত হবে সেই জন্য। ভাতটা একটু খুন্তি দিয়ে হেঁটে দেবো। এই ভাত পুরো ঠান্ডা হলে তারপরেই জল দিতে হবে, জানো তো, নইলে পান্তা ভাত ভালো হবে না। গরম ভাতে জল দিলে পান্তা ভালো হয় না। ভাতটা আরেকটুখানি হবে, হলেই কিন্তু মনে হচ্ছে হয়ে যাবে। আর এদিকে দেখো কচু শাকটা আমার পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো ছোলা দিয়ে এরকম নিরামিষ কচুর শাক বেশ ভালোই লাগে কিন্তু। কচুর শাকও হয়ে গিয়েছে, আর প্রেশারে সিটি পড়ার জন্য করছে, সিটিটা একটা পড়ে গেলে আমি নামিয়ে নেব। কচুর গ্যাসটা এখন অফ করে দেবো। মোটামুটি একটা সিটি পড়েছে মানেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি অফ করে দেবো। ভাতটাও এবার ফ্যান ঝরিয়ে নেব, তার আগে আমি কচু শাকটা মোটামুটি তুলে নিই।
ছোলা দিয়ে এরকম কচু শাক কিন্তু ভালোই লাগে। মাঝে মধ্যে নিরামিষ কচুর শাকও কিন্তু খেতে খুব ভালো লাগে। চলো, এটা হয়ে গিয়েছে, এটা সাইড করে রাখি। এখানে দেখো, তোমাদের বলেছিলাম না একটা সিটি দিলে ডাল পুরো সেদ্ধ হয়ে যায়, পুরো গলে গিয়েছে। একটা সিটি দিয়েছি, পুরো ডাল গলে গিয়েছে। তো এটাকে এখন চচ্চড়ি বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, তার সাথে দিয়ে দেবো এই যে গোটা জিরে, ফোড়নটা এখন দিয়ে দেবো, ডাল দিয়ে দেবো ফোড়নে। জল বেশি দেবো না, কারণ এটা ডাল চচ্চড়ি হবে। দেখো, হলুদ দিয়ে দেবো ডালের মধ্যে, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। ডাল চচ্চড়ির মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে, ডাল চচ্চড়িটা ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। গ্যাসটা আস্তে দিয়ে ভালো করে ডালটা চচ্চড়ি করে নেব। তো আমার এখন ডাল চচ্চড়িটা হয়ে গিয়েছে, আমি ডাল চচ্চড়িটা এখন নামিয়ে নেব। বেশি শুকনো করিনি, এইটা আর একটু শুকিয়ে যাবে, ওই জন্য খুব বেশি শুকনো করলাম না। তো দেখো, ডাল চচ্চড়িটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এরপর আরও কয়েকটা সবজি ভাজবো, আগে ডালটা রেখে দিই। এখন দেখো, আমি কুমড়োটা কেটে নিয়েছি কুমড়ো ভাজার জন্য। একটু মোটা মোটা সাইজ করেই কেটেছি। আর আলুও কেটে নিয়েছি, আলুটা এবার ধুয়ে নেব। আলুও কেটে নিয়েছি, দেখো গোল গোল করে চাকা চাকা করেই কেটে নিয়েছি। চলো, আলুটার মধ্যে লবণ, হলুদ আর অল্প করে একটু লঙ্কা মাখিয়ে নিই।
তেল তো গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেবো। কি খাবে? খিদে পেয়েছে? সারাদিন খালি ক্যাডবেরি খাওয়া না। তো আলু আর কুমড়ো ভাজবো, আর কিছু ভাজবো না। মা বললে আর কিছু ভাজতে হবে না, কারণ 4 রকম হলেই হয়ে যাবে। বাবা তো খাবে একটুখানি, বাবা আলু ভাজাও বেশি খায় না। আলুটা আরেকটুখানি ভেজে নেবো, হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু আলু ভাজাটা হয়ে গিয়েছে, পুরো পুরো চিপসের মতো হচ্ছে। দেখো আলুগুলো সব তুলে নেবো, এরপর কুমড়োটা ভেজে নেবো। দেখো কুমড়ো ভাজার জন্য লবণ, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, আর একটুখানি চিনি দেওয়ার ছিল। আর পান্তা ভাতের সাথে কুমড়োটা একটু চিনি দিয়ে ভাজলে বেশ ভালোই লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। তো চলো কুমড়োটাও ভেজে নেওয়া যাক। তো কুমড়োটাও উল্টে পাল্টে ভেজে নেবো আমি। তো দেখো কুমড়ো ভাজাটা প্রায় হয়ে এসছে, লালচে লালচে হয়ে গেছে। খুব ভালো সেদ্ধও হয়ে গেছে, একদম ছাকা থেকে ভাজছি, সেই জন্য সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, এটা অটোমেটিক সেদ্ধ হয়ে গেছে তেলে দেওয়ার সাথে সাথে। আর কয়েকটা রয়েছে, এটা করলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন পুরোপুরি রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এই যে এই কুমড়ো ভাজাটাও হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা এরকম পান্তা ভাতে হলে পান্তা ভাতের সাথে পুজোর সময় কী কী খাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন
রেডি কুমড়ো ভাজা, আলু ভাজা, আর ওদিকে তো রয়েছে আরও তরকারি। তো চলো এখন এটা খাওয়া হবে কিন্তু এক রাত পর, মানে আজকে সারা রাত যাবে, তারপর সকালবেলা থেকে কিন্তু এই খাবারটা খাওয়া হবে। রাত্রেবেলা আমি এই খাবারটা খাবো না। আমি কেন, আমাদের বাড়ির কেউ কোনো সদস্যই খাবে না, এটা জাস্ট কালকে সকালের জন্য বানানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটা আমার হয়ে গিয়েছে। আমি ভাতের মধ্যে জল দিয়ে দিচ্ছি, পান্তা ভাত করার জন্য বেশি করে জল দিয়ে দিচ্ছি। কাল সকালে এই ভাতটা খাওয়া হবে, পান্তা ভাত। ভাতটা ঠান্ডা করে তারপরে কিন্তু জল দিয়েছি, যেগুলো ডলা ডলা আছে একটুখানি ভেঙে দিলাম। তো এরকম পান্তা ভাত তোমাদের কার কার পছন্দ, কারা কারা এরকম পান্তা ভাত পছন্দ করো, অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ব্লগে কিন্তু আমি দেখাবো কিভাবে আমি পুজোটা দিতে যাচ্ছি, আর কত সুন্দর করে পুজোটা হয়, মা শীতলার পুজো এই কলকাতাতে, সেটা আমি শেয়ার করব। তো এই ব্লগটার সাথে সাথে কিন্তু পরের ব্লগটা তোমরা দেখতে পাবে। টাটা।